তো এই চেনটি নিয়ে একটি কথা রয়েছে, একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। বাবার মুখ থেকেই শুনেছি আমি গল্পটা। তো একদিন গরুর পালে একটি বাঘ পড়েছে। তো গরুর পালে বাঘ পড়েছে, অনেক গরু রয়েছে, তো গরু যে যার মতো তো চলে গেছে, কিন্তু একটি গরু যেতে পারছে না। গরুর পেছনে বাঘ প্রচুর পরিমাণে ছুটছে আর গরুও ছুটছে। তো তারপর পড়লো, গরু একটি কাদায় পাঁকে পড়ে গেল, এমন কাদায় পাঁকে পড়লো সেখান থেকে উঠতে পারছে না। তো বাঘ তখন বলছে, সেই তুই ছুটলি, দেখ আমি তোর সামনেই চলে গেলাম, তো এইবার তোর নরম গালটা বাড়িয়ে দে আর আমি গ্রহণ করি। তখন গরু বলল যে কারো প্রাণ থাকতে থাকতে কেউ তো আর প্রাণ সঁপে দিতে পারে না, তাই তুমি চলে এসো, এসে আমাকে গ্রহণ করো। বাঘ বলল, এই কথা। তাহলে কাদায় ঝাঁপ দিল বাঘ, আর পড়লো কিছুটা দূরত্বে পড়লো, যেখানে গরুকে তার নাগালে পেল না। তখন গরু বাঘের দিকে দেখে ভাবছে। বাঘ জিজ্ঞাসা করছে, তুমি আমার দিকে দেখছো কেন? তখন সেই গরু বলল যে আমি ভাবছি আমার কথা না, আপনার কথা ভাবছি। যে তোমার কি হবে বলো তো, আমার তো মালিক রয়েছে, এতক্ষণে হয়তো খবর পেয়ে গেছে, আমাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসবে, কিন্তু তোমার কি হবে, তোমার তো মালিক নেই। তার মানে আমাদের এই চেন রয়েছে, মানে আমাদের মালিক রয়েছে, আমাদের উদ্ধার করতে তিনি আসবেন। হরে কৃষ্ণ।